হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই আইকিউ এক্সপ্রেসে। তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আমি পিএসসি ওয়েস্ট বেঙ্গল পিএসসি যে ফুড এসআইয়ের পরীক্ষাটি রয়েছে 16 এবং 17 তারিখ যেটা হতে চলেছে, সেই পরীক্ষার জন্য কিন্তু আমি কোশ্চেন সিরিজ নামাতে চলেছি। এই সিরিজের মেন উদ্দেশ্য হবে আমরা প্রচুর পরিমাণে অঙ্ক প্র্যাকটিস করব এবং এই প্র্যাকটিস করার মধ্য দিয়ে আমাদের যে রিভিশনটা সেটা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে দেখো আজকে প্রথম নাম্বার প্রশ্ন, এই সিরিজের প্রথম নাম্বার প্রশ্ন দেখো কি বলেছে। 3254710 সংখ্যাটিতে 5-এর স্থানীয় মান অর্থাৎ প্লেস ভ্যালু কত? দেখো প্লেস ভ্যালু বলতে কি, দেখো দেখতে হবে যে 5টা কোথায় আছে। 3254710 মানে কার ঘরে আছে 5টা? একক, দশক, শতক, হাজার, অযুত। ঠিক আছে, তাহলে অযুতের ঘরে আছে 5টা, তাহলে কী করবে? 5টা 5 লিখে দেবে। আর দেখো কটা ঘর আছে 5-এর পরে? 1 2 3 4। ঠিক আছে, তাহলে এই চারটা ঘরের জন্য 4টা শূন্য, তাহলে 5-এর স্থানীয় মান কিন্তু 50,000। এটাই কিন্তু অ্যান্সার, অর্থাৎ সি অ্যান্সার। ওকে, দেখো আমি কিন্তু এখানে নাম্বারিং করিনি, ঠিক আছে, এটা আমি ধরে নিচ্ছি দ্বিতীয় নম্বর প্রশ্ন। দেখো কি বলেছে, 458926 সংখ্যাটিতে 8-এর প্রকৃত মান বা ফেস ভ্যালু কত? ফেস ভ্যালু বলতে কি, দেখো 458926। ওকে, যদি বলে 8-এর প্রকৃত মান, তাহলে 8-এর প্রকৃত মান কিন্তু 8ই হবে, মানে সেই সংখ্যাটা। যদি বলে 9-এর প্রকৃত মান, তাহলে 9 হবে। যদি 2-এর প্রকৃত মান বলে, তার মানে 2 হবে। ঠিক আছে, তার মানে হচ্ছে এখানে এই অ্যান্সার। ওকে, দেখো এখানে কি বলেছে, শূন্য সহ সমস্ত প্রকৃত সংখ্যাকে ড্যাশ বলা হয়। ঠিক আছে, দেখো বলে দিই, মনে করো 1 2 3 4 5 6 ডট 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 ইনফিনিটি পর্যন্ত চলতে থাকে, মানে ধনাত্মক দিকে চলতেই থাকবে, তাহলে এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা বলি। ওকে, স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, যদি 0 থেকে শুরু হয়, 0 1 2 3 4 5, ঠিক আছে, ডট 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 ইনফিনিটি পর্যন্ত চলতে থাকে, ঠিক আছে, যদি ধনাত্মক দিকে, তাহলে এটাকে বলি আমরা অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা। ঠিক আছে, আর দেখো 0 আছে, এদিকে 1 আছে, এদিকে 2 3 4। ঠিক আছে, এটা ধনাত্মক দিকে ইনফিনিটি পর্যন্ত চলবে এবং ঋণাত্মক দিকেও কিন্তু ইনফিনিটি পর্যন্ত চলবে। ঠিক আছে, তাহলে এটাকে বলবো আমরা পূর্ণ সংখ্যা। ওকে, তার মানে এই সব সংখ্যাগুলোকে বলবো আমরা পূর্ণ সংখ্যা। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে প্লাস ইনফিনিটি। ঠিক আছে, ইনফিনিটি বলতে হচ্ছে অসীম মান। ঠিক আছে, সবচেয়ে বড়, এটা পূর্ণ সংখ্যা বলি, সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা এবং সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যা কিন্তু আমরা বলতে পারবো না। ওকে, আচ্ছা দেখো আরও অনেকগুলো সংখ্যা আছে, আমি এখানে লিখছি না, সময় অনেক চলে যাবে। বলেছে যে শূন্য সহ সমস্ত প্রকৃত সংখ্যাকে ড্যাশ বলা হয়। তার মানে এই যে সংখ্যাগুলো আছে, শূন্যকে নিতে হবে এবং প্রকৃত সংখ্যাগুলো অর্থাৎ এই সংখ্যাগুলো। ঠিক আছে, এখানে স্বাভাবিক সংখ্যাকে প্রকৃত সংখ্যা বলেছে ওরা। ঠিক আছে, তাহলে সেই সংখ্যাটাকে কি বলবো আমরা, মানে সেই সব সংখ্যাগুলোকে বলবো আমরা অখণ্ড সংখ্যা। ওকে, অখণ্ড সংখ্যা হচ্ছে অ্যান্সার, অর্থাৎ সি হলো অ্যান্সার। দেখো তারপরের নাম্বার প্রশ্ন কি বলেছে, 4 নাম্বার প্রশ্ন। 3.23 123 123 11 23 111 এ চলতেই আছে, এরকম করে সংখ্যাটি হলো। দেখো একটা কথা বলে দিই, যদি দশমিকের পরে যদি কোনো সংখ্যা কোনো প্যাটার্নে রিপিট না হয়, দেখো কোনো প্যাটার্নে কি রিপিট হচ্ছে 2 3 1, ঠিক আছে 2 3 1, তারপরে 2 3 1, তারপরে কিন্তু 1 2 3 রিপিট হচ্ছে না কিন্তু। ঠিক আছে, যদি প্যাটার্নে রিপিট হতে থাকে অসীম পর্যন্ত, তাহলে সেটাকে বলবো আমরা, মনে করি এরকম আছে 2, যদি এরকম থাকতো 2 3 1 2 3 1 2 3 1, এরকম যদি চলতেই থাকতো, সেটাকে বলতাম আমরা আবৃত দশমিক। আবৃত দশমিক। ঠিক আছে, আবৃত দশমিককে কিন্তু আমরা p/q আকারে লিখতে পারি। ওকে, মানে ভগ্নাংশ দশমিকে, মানে ভগ্নাংশে লিখতে পারি আমরা। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এই সংখ্যাটাকে কিন্তু ভগ্নাংশ লেখা যাবে না, এটা কিন্তু অসীম। অসীম, এই সংখ্যাটা যেটা আছে সেটা হচ্ছে অসীম, অসীম পর্যন্ত আছে ও অনাবৃত্ত। অনাবৃত্ত মানে আবৃত দশমিকের উল্টো হচ্ছে অনাবৃত্ত। অনাবৃত্ত বলতে কি, কোনো মানে কোনো প্যাটার্নে কিন্তু রিপিট হবে না। ঠিক আছে, কোনো প্যাটার্নে কিন্তু রিপিট হচ্ছে না, সেটাকে বলি আমরা অনাবৃত্ত। ঠিক আছে, যদি অসীম এবং অনাবৃত্ত হয়, সেই সংখ্যাটাকে বলি আমরা, সেই দশমিক সংখ্যাকে বলি আমরা অমূলদ সংখ্যা। অমূলদ, ঠিক আছে, সংখ্যা। ওকে, তাহলে এখানে অ্যান্সার বি।
দেখো তারপরের নম্বর প্রশ্ন কি বলেছে, শূন্য সংখ্যাটি, একটু আগে দেখলাম শূন্য সংখ্যাটি হচ্ছে অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা এবং বাস্তব সংখ্যা। আচ্ছা, মূলদ সংখ্যা কি? যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায় যেখানে কিউ নট ইকুয়াল টু জিরো। পি আর কিউ এখানে পূর্ণ সংখ্যা। ওকে, দেখো মানে কিউ নট ইকুয়াল টু জিরো মানে জিরো ছাড়া সব পূর্ণ সংখ্যা। ওকে, যদি আমি বলি 5/2 এটা একটা মূলদ সংখ্যা, যদি বলে 3/1 এটা একটা মূলদ সংখ্যা। ঠিক আছে, নিচে একের কোনো ভ্যালু নেই, 3/1 বলতে 3। ওকে, ঠিক আছে, শূন্যটা কত হবে? 0, 0/1, তার মানে 0/1 বলতে মানে 0, তাহলে শূন্যটা কিন্তু একটা মূলদ সংখ্যাও। ওকে, তার বাস্তব সংখ্যা, এই সমস্ত সংখ্যাগুলো মানে অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা সব কিন্তু বাস্তব সংখ্যার মধ্যেই পড়ে। ওকে, তাহলে ডি হচ্ছে অ্যান্সার। দেখো তারপরে কি বলেছে, পাই একটি কি সংখ্যা? দেখো পাইকে কিন্তু, পাইয়ের মান কিন্তু 3.14 ডট 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 মানে কোনো প্যাটার্নে কিন্তু রিপিট হচ্ছে না এবং অসীম পর্যন্ত চলতে থাকবে, অর্থাৎ ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। আমরা বলতে পারবো না যে কোথায় শেষ হবে, এটা চলতেই থাকবে মানে অসীম 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 পর্যন্ত চলতেই থাকবে। এবার তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, এই যে দশমিকের পরে যে সংখ্যাগুলো আসবে সেগুলো কি রিপিট হবে, মানে কোনো প্যাটার্নে কি রিপিট হবে? প্যাটার্নে কিন্তু রিপিট হবে না। তাহলে প্যাটার্নে যদি রিপিট না হয় তাহলে এটা কি আছে? অসীম। এই দশমিক সংখ্যাটা কি আসবে? অসীম ও অনাবৃত্ত। অনাবৃত্ত, তাহলে অসীম আর অনাবৃত্ত যদি হয় সেই সংখ্যাকে কি বলি আমরা? সেই দশমিক সংখ্যাকে বলি আমরা অমূলদ সংখ্যা। তাহলে ডি হচ্ছে অ্যান্সার। ওকে, দেখো কি বলেছে এখানে, দেখো তারপরের নাম্বার প্রশ্ন কি বলেছে, √2 একটি কি সংখ্যা? তাহলে √2কে যদি তোমরা ক্যালকুলেটরে মারো, ঠিক আছে, মানে সাইন্টিফিক ক্যালকুলেটরে মারো, তাহলে কিন্তু এই সংখ্যাটা যেটা আসবে সেটা কিন্তু মানে দশমিক মানে 1 পয়েন্ট, আমি এক্স্যাক্ট ভুলে গেছি এই মানটা, 1.1 এরকম কিছু একটা, 1.41 এরকম কিছু একটা আসবে, ডট 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 চলতেই থাকবে, শেষ হবে না। এবং সেটা কি হবে, মানে অনাবৃত্ত, অনাবৃত্ত ও অসীম, অসীম হবে। হ্যাঁ, অনাবৃত্ত ও অসীম, অসীম মান। ঠিক আছে, অসীম মান আসবে এবং অনাবৃত্ত, দশমিকের পরে অসীম হবে এবং অনাবৃত্ত হবে, তাহলে সেটাকে বলি আমরা অমূলদ সংখ্যা। ঠিক আছে, দেখো রুটের ভেতরে যদি কোনো সংখ্যা থাকে সেটা যদি বের করা না যায়, মনে করো √3, √5, ঠিক আছে, এটা তো বের করা যাচ্ছে না রুটের থেকে, তাই না, সম্পূর্ণভাবে, যেমন √7, √11, ঠিক আছে, √10, ঠিক আছে, এগুলো কিন্তু সব অমূলদ সংখ্যা। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে কি বলেছে, 0 থেকে 50 পর্যন্ত কতগুলি মৌলিক সংখ্যা রয়েছে? ঠিক আছে, দেখো একটু মনে রাখবে, এটা 0 থেকে 50 পর্যন্ত রয়েছে হচ্ছে 15টা, ঠিক আছে, আর 0 থেকে, ঠিক আছে, 100 পর্যন্ত রয়েছে হচ্ছে 25টা, আর 1 থেকে 200টা, এটাও কিন্তু মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 46টা। ওকে, তাহলে দেখো 0 থেকে 50 পর্যন্ত 15টি মৌলিক সংখ্যা আছে, 0 থেকে 100টি হচ্ছে, 0 থেকে 100 পর্যন্ত হচ্ছে 25টি মৌলিক সংখ্যা আছে, এবং এটাও কিন্তু মাঝে মধ্যে দিয়ে দেয় 1 থেকে, মানে 1 থেকে বলতে 0 থেকে 200 পর্যন্ত কিন্তু 46টি মৌলিক সংখ্যা রয়েছে। ওকে, তাহলে এখানে কত অ্যান্সার হবে? 15টি, অর্থাৎ এখানে বি হলো অ্যান্সার। দেখো এখানে কি বলেছে, স্টার এর ন্যূনতম মান কত হবে যাতে 6735*1 সংখ্যাটি 9 দ্বারা পূর্ণ বিভাজ্য হবে? তার মানে দেখো এখানে কি আছে, 6735*1। আচ্ছা, 9-এর ডিভিজিবিলিটি রুলটা কি আমরা জানি, যে সবগুলো যোগফল মানে এই সংখ্যাগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে কিন্তু সম্পূর্ণ সংখ্যাটা কিন্তু 9 দ্বারা বিভাজ্য হবে। তার মানে এই ডিজিটগুলোর সাম অফ দ্য অল ডিজিট, তাই তো, এই ডিজিটগুলোর যোগফল করব। ঠিক আছে, দেখো করি, তাহলে 6 আর 7 13, 13 আর 3 কত হচ্ছে 16, 16 আর 5 হচ্ছে 21, 21 আর 1 22, 22। তাহলে 22-র সঙ্গে কত যোগ করলে 9 দ্বারা ভাগ যাবে? তাহলে দেখো সেই সংখ্যাটি, তাহলে আমাদের 3 নং 27, তাহলে এর সঙ্গে যদি কত থাকতো, 5 থাকতো যোগ, তাহলে কত হতো, 27 হতো, তাই না? তাহলে এই স্টারের জায়গায় কত লাগবে, 5 লাগবে, তাহলেই তো 27 হবে, তাই না? 27 হলে তো 9 দিয়ে কাটাকাটি যাবে, তাহলে এখানে কত অ্যান্সার আসবে, 5। তাহলে বি হচ্ছে অ্যান্সার। তোমাদের কি বোঝাতে পারলাম? মানে 9 দ্বারা ডিভিজিবিলিটি রুলটা কি, যদি এই ডিজিটের, এই সবগুলো ডিজিটের যোগফল, এই সবগুলো ডিজিটের যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সম্পূর্ণ সংখ্যাটা কিন্তু 9 দ্বারা বিভাজ্য হবে। ওকে, তাহলে এখানে দেখতে পাচ্ছি 6 আর 7 13, 13 আর 3
16, 16 আর 5 21, ঠিক আছে। 21 আর এখানে 1 হচ্ছে 22, তাহলে 22-এর সঙ্গে এই স্টারের জায়গায় যদি আমরা 5 যোগ করি তাহলে হয়ে যাচ্ছে 27, তাহলে 27 কিন্তু 9 দ্বারা ভাগ যাবে, অর্থাৎ এখানে 5 নিয়েছি আমরা স্টারের জায়গায়, তাহলে 5 হচ্ছে অ্যান্সার। ওকে, দেখো তারপরে প্রশ্ন কি বলেছে, যদি 157 স্টার 234 ওকে সংখ্যাটি 3 দ্বারা পূর্ণ বিভাজ্য হয়, তাহলে স্টার চিহ্নিত স্থানে কোন অঙ্ক বসবে? ঠিক আছে, অঙ্ক বলতে এখানে কোন সংখ্যা বসবে, ঠিক আছে। আচ্ছা, ডিজিটের কথা বলেছে, কত ডিজিট বসবে। দেখো 3-এর ডিভিসিবিলিটি রুল এবং 9-এর ডিভিসিবিলিটি রুল কিন্তু একই, ঠিক আছে। মানে এই সব সংখ্যাগুলির যোগফল, ঠিক আছে, মানে সংখ্যা বলবো না, এই সব ডিজিটগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সম্পূর্ণ সংখ্যাটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, দেখো আমি আগেরটা কি করেছিলাম, যোগ করেছিলাম, কিন্তু এখানে যোগ করবো না, আমরা কেটে দেবো। দেখো কীভাবে কাটবো জিনিসটা, 5 আর 1-এ 6, তাহলে এটা কেটে দেবো, তার মানে 3 দিয়ে কাটাকাটি যাবে, মানে 5 আর 1-এ 6, তাহলে 3 দিয়ে তো কাটবে, তাই না, তাহলে এটা কেটে দেবো। তাহলে এখানে কত হচ্ছে দেখো, 4 আর 2 6, কেটে দেবো, ঠিক আছে। এখানে 3 আছে, কেটে দেবো। তাহলে দেখো এখানে 7 আছে আর স্টার আছে, ঠিক আছে, 7 আছে আর স্টার আছে, তাহলে এখানে 3 দিয়ে পূর্ণ বিভাজ্য হতে হলে তাহলে দেখো এই 7-এর সঙ্গে কত যোগ করলে আমাদের যে যোগ ফলটা সেটা কিন্তু 3 দিয়ে ভাগ যাবে, সেটা কত হবে বলো। তাহলে 2 যদি নেই তাহলে কত হচ্ছে, 7 আর 2 9, তাই না, তাহলে 9 কিন্তু 3 দিয়ে ভাগ যাবে, 3 3 9, তাই না। তাহলে এই স্টারের জায়গায় কিন্তু আমাদের কত আসবে, 2 আসবে, ঠিক আছে। তাহলে অ্যান্সার কিন্তু সি। দেখো পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, নিম্নলিখিত কোন সংখ্যাটি 18 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে দেখো 18কে এমনভাবে ভাঙবে যাতে কোনো কমন না থাকে, অর্থাৎ আমি কিভাবে বলছি দেখো, মানে এরকম করে অনেকদিন ভাঙতে পারো, মনে করো 3 6 18, অনেকদিন এইভাবে ভাঙতে পারো। তাহলে 3 আর 6-এর মধ্যে কমন রয়েছে, কি কমন আছে, 3 কমন আছে, তাহলে কিন্তু এইভাবে ভাঙা যাবে না, কমন থাকবে না, কোনো কমন সংখ্যা থাকবে না, ঠিক আছে। আমরা এইভাবে বলতে পারি, মানে এদের গসাগু 1 হবে, মানে এখানে 3 আর 6-এর গসাগু কত হচ্ছে, 3 হচ্ছে, তাহলে এটা কিন্তু হবে না, এদের গসাগু কিন্তু 1 হতে হবে, মানে এই উৎপাদকগুলির গসাগু। তাহলে দেখো এখানে আমি ভাঙাচ্ছি, তাহলে কত হবে, 9 × 2। তাহলে দেখো এখানে আমি 9-এর ডিভিসিবিলিটি রুল চেক করব এবং 2-এর ডিভিসিবিলিটি রুল চেক করব। আচ্ছা, 9-এর ডিভিসিবিলিটি রুল কি, দেখো এদের যোগফলগুলো সবগুলো কি হতে হবে, 9 দ্বারা বিভাজ্য হলে সম্পূর্ণ সংখ্যাটা কিন্তু 9 দ্বারা বিভাজ্য হবে। এবং 2-এর ডিভিসিবিলিটি রুল কি, দেখো মানে এককের ঘরের অঙ্ক 0 2 4 6 8 এই সব সংখ্যাগুলো থাকতে হবে, এককের ঘরের অঙ্ক। দেখো এখানে এককের ঘরের অঙ্ক 6 আছে, এখানে 6 আছে, এখানে 6 আছে, তার মানে এটা 2 দিয়ে যাবে, এই 3টে সংখ্যাই 2 দিয়ে যাবে। দেখো এখানে 3 আছে, তাহলে এই সংখ্যাটা কিন্তু 2 দিয়ে যাবে না কিন্তু, তাহলে 2 দিয়ে যদি না যায় তাহলে এই টোটাল সংখ্যাটা কিন্তু এই টোটাল সংখ্যাটা 18 দিয়ে কিন্তু ভাগ করা যাবে না, ঠিক আছে। তাহলে ডি হচ্ছে অ্যান্সার, এটাই বলেছে বিভাজ্য হবে না। ওকে, দেখো পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, নিম্নলিখিত কোন সংখ্যা 24 দ্বারা পূর্ণ বিভাজ্য হবে। তাহলে 24কে আমরা এমনভাবে ভাঙাবো যাতে কোনো কমন সংখ্যা না থাকে, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 8 24, এটা হচ্ছে 12 2 24 করা যাবে না, 12 2 24 এটা করা যাবে না কিন্তু, কারণ 12 আর 2-এর মধ্যে কমন চলে যাচ্ছে, ঠিক আছে, 2 কমন চলে যাবে, এটা কিন্তু হবে না। তাহলে এদের মধ্যে গসাগু কিন্তু 1 আসবে, তাই না। আচ্ছা, তাহলে 3-এর ডিভিসিবিলিটি রুল এবং 8-এর ডিভিসিবিলিটি রুল চেক করব, ঠিক আছে। দেখো এখানে বলেছে বিভাজ্য হবে বলেছে, তাই তো। আচ্ছা দেখো এখানে 8-এরটাকে চেক করছি, 8-এরটা চেক করা সোজা। দেখো তাহলে 8-এর নিয়মটা কি, লাস্টের 3টে সংখ্যা, মানে 8 বলতে 2-এর কিউব, ঠিক আছে। তাহলে লাস্টের 3টে সংখ্যা চেক করলেই হয়ে যাবে, যদি লাস্টের 3টে সংখ্যা 8 দিয়ে ভাগ যায় তাহলে সম্পূর্ণ সংখ্যাটা কিন্তু 8 দিয়ে ভাগ যাবে। তাহলে 718কে কি 8 দিয়ে ভাগ করা যাচ্ছে, দেখো তো। তাহলে 8 7 8 56, 8 8 64, 8 9 72, 8 8 64, তাহলে হচ্ছে 7, না এটা 8 দিয়ে যাবে না। ওকে, তারপরটা দেখো 810, 8 দিয়ে যাবে, এটাও যাবে না, তাই না। তারপরে দেখো 804, এটা 8 দিয়ে যাচ্ছে, 8 দিয়ে যাবে না, 8 10 80, 4 থাকবে, এটা কি 8 দিয়ে যাবে, 736, দেখো 8 8 9 72 যাচ্ছে, 8 2 16, তাই না। তাহলে এটা কিন্তু 8 দিয়ে ভাগ যাচ্ছে, এগুলো কিন্তু 8 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে 8 দিয়ে যদি ভাগ না যায় তাহলে কিন্তু 24 দিয়েও ভাগ যাবে না,
তাহলে এটা কিন্তু অ্যান্সার হবে। ঠিক আছে, আমাদের কিন্তু এই 3 দিয়ে চেক করার কোনো প্রয়োজন নেই, তোমরা করেও দেখতে পারো, 3 দিয়ে কিন্তু এটা যাবে সম্পূর্ণ। ঠিক আছে, মানে 3-এর ডিভিসিবিলিটি রুলটা কি আমরা জানি, সেটাও কিন্তু চেক করে দেখতে পারো। দেখো কি আছে, 3 1 2 5 7 3 6। ঠিক আছে, দেখো যোগ করার দরকার নেই, জাস্ট কেটে দেবে। তাহলে 3 কেটে দিলে, তাহলে 2 একে 3 কেটে দিলে, তাহলে 7 5 12 কেটে দিলে, 6 কেটে দিলে, তাই না? মানে 6কে তো 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে কেটে দিলে। 7 5 12 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে কেটে দিলে, তাই না? 2 একে 3 কেটে দিলে আর 3 কেটে দিলে, তাহলে কিন্তু ডি হচ্ছে অ্যান্সার। ওকে, আচ্ছা দেখো পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, নিম্নলিখিত কোন সংখ্যা 24 দ্বারা পূর্ণ বিভাজ্য হবে? আচ্ছা একই রকম প্রশ্ন, আচ্ছা এটা ছেড়ে দিচ্ছি, একই রকম প্রশ্ন, এটা ছেড়ে দিচ্ছি। দেখো পরের নম্বর প্রশ্ন কি বলেছে, 1 থেকে 200 এর মধ্যবর্তী কতগুলি পূর্ণ সংখ্যা রয়েছে যেগুলি 2 এবং 3 উভয় দ্বারা বিভাজ্য হয়? আচ্ছা দেখো 2 এবং 3 দ্বারা যখন এবং বলেছে, মানে 2 দ্বারা বিভাজ্য হতে হবে এবং 3 দ্বারা বিভাজ্য হতে হবে। ঠিক আছে, তার মানে দেখো তাহলে কোন সংখ্যা হবে 2 এবং 3 দ্বারা বিভাজ্য হবে, সেই সংখ্যাটা হবে, তাহলে লসাগু করবে, 2 আর 3 এর লসাগু করবে, লসাগু করলে আসবে 6। ওকে, এদের লসাগু করবে 2 আর 3, যদি এবং দেওয়া থাকে। ঠিক আছে, তাহলে 2 আর 3 এর লসাগু করবে, লসাগু কত আসবে 6। ঠিক আছে, তাহলে দেখতে হবে যে এই 1 থেকে 200-র মধ্যে কতগুলো 6 আছে, তাহলে ভাগ করে দাও, 6 3 6 18 2, ওকে 20 3 6 18। ঠিক আছে 2, তাহলে 33টি কিন্তু আমাদের কি আছে 6 রয়েছে, তাই তো? সেটাই বলেছে যে 1 থেকে 200-র মধ্যবর্তী কতগুলি পূর্ণ সংখ্যা রয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এই জায়গাটা একটু বুঝে নাও, আমি কি কেন এখানে আমি লসাগু করলাম। দেখো 2 এমন একটা সংখ্যা বলো যেটা 2 দিয়েও ভাগ যায় এবং 3 দিয়েও ভাগ যায়, সেই সংখ্যাটা কিন্তু এদের লসাগু, অর্থাৎ 3 আর 2, মানে 3 আর 2 এর লসাগু হচ্ছে 6। ওকে, সেই জন্য আমি কি করলাম, তাহলে 200-র মধ্যে, মানে 1 থেকে 200-র মধ্যে কতগুলি 6 রয়েছে সেটা বের করলাম। দেখতে পাচ্ছি 33টি 6 রয়েছে, তাহলে হচ্ছে 33টি কিন্তু অ্যান্সার, মানে 33 অ্যান্সার, তাহলে ডি হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে দেখো পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, 803642 সংখ্যাটির সাথে ন্যূনতম কত যোগ করলে যোগফল 11 দ্বারা পূর্ণ বিভাজ্য হবে? কি বলেছে, 803642, হ্যাঁ ন্যূনতম কত যোগ করলে যোগফল 11 দ্বারা পূর্ণ বিভাজ্য হবে? আচ্ছা তাহলে আমি এখানে কি করব, 11 দিয়ে ভাগ করব। একদমই কিন্তু এটা করতে যাবে না, 11 দিয়ে ভাগ করার কোনো দরকার নেই, অনেক বড় হয়ে যাবে। দেখো 11 ডিভিসিবিলিটি রুলটা আমরা কি জানি, ঠিক আছে? দেখো 803642, তার মানে দেখো এই সংখ্যাগুলো, মানে প্রথম সংখ্যা, মানে প্রথম ডিজিট, তৃতীয় ডিজিট, ঠিক আছে, পঞ্চম ডিজিট, এদের যোগ করব, তাহলে 8 আর 3 হচ্ছে 11, 11 আর 4 হচ্ছে 15। ওকে, আর এগুলো ডিজিট 2 নাম্বার প্লেসে যেটা আছে, 4 নাম্বার প্লেসে যেটা আছে, আর 6 নাম্বার প্লেসে যেটা আছে, মানে এটা অড প্লেসে যেটা আছে আর এটা ইভেন প্লেসে যেটা আছে, যোগ করব 4 8 6 আর 2 8। ওকে 8, 6 আর 2 8, মানে 0 6 আর 2 8। আচ্ছা তাহলে এদের বিয়োগফলটা যদি 0 আসে তাহলেই কিন্তু আমরা বলতে পারবো যে সেটা 11 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, তার মানে এদের যোগফলটা যদি, বিয়োগফলটা, মানে 15 মাইনাস 8-এর বিয়োগফলটা যদি 0 আসে, বা মানে 11-র কোনো মাল্টিপল আসে, মানে 11 বা 11 তো কোনো 22, ঠিক আছে, বা 33, এগুলো সংখ্যা আসে, তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে সম্পূর্ণ সংখ্যাটা কিন্তু 11 দিয়ে ভাগ যাবে। তাহলে আমরা আগে এটা দিয়ে দেখছি, দেখো 0 আনার চেষ্টা করছি। তাহলে দেখো এখানে যদি 8 না এসে এখানে যদি 15 আসতো, ঠিক আছে, এখানে যদি 15 আসতো, তাহলে 15 মাইনাস 15 কত হতো, 0 হতো। ঠিক আছে, তাহলে দেখো এখানে 15 থেকে যদি আমরা 8 বাদ দিই তাহলে কত হচ্ছে 7। তাহলে এই 8-এর সঙ্গে যদি মানে 7 যোগ করি তাহলে হয়ে যাচ্ছে 15। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করব, আমাদের যদি 7 বেশি থাকতো, ঠিক আছে, 7 যদি বেশি থাকতো তাহলে কিন্তু হয়ে যেত। তার মানে এখানে আছে 2 এর জায়গায় যদি এখানে 9 থাকতো, 7 বেশি থাকতো, দেখো মানে 9 থেকে আমি 2 বাদ দিলাম 7, তাহলে 7 যদি আমাদের বেশি থাকতো তাহলেই কিন্তু হয়ে যেত। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি বলেছে প্রশ্নটা, যে কত যোগ করলে, তাহলে এখানে 7 যোগ করলেই কিন্তু হয়ে যাচ্ছে, অর্থাৎ সি কিন্তু অ্যান্সার। দেখো পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, 4116 সংখ্যাটির সাথে ন্যূনতম কত যোগ করলে যোগফল 8 দ্বারা পূর্ণ বিভাজ্য হবে? দেখো সম্পূর্ণ সংখ্যাটি কিন্তু 8 দিয়ে ভাগ করার কোনো প্রয়োজন নেই,
আমরা 8-এর ডিভিজিবিলিটি রুল কি জানি, 1 1 6 এই 3টে সংখ্যা তুলবে, লাস্টের 3টে সংখ্যা 8 দিয়ে চেক করবে, ঠিক আছে, মানে 8 দিয়ে ভাগ করবে। তাহলে 8 অক্ষে 8, 9 10 11 36। তাহলে দেখো 8 দিয়ে কিন্তু যাচ্ছে না, ঠিক আছে। এই 36-এর জায়গায় যদি 40 থাকতো, 36 37 8 3 39 40, তাহলে কিন্তু 5 দিয়ে চলে যেত, ঠিক আছে। তাহলে এখানে 40 হতে গেলে তাহলে 36-এর সঙ্গে কত যোগ করতে হবে, 4 যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে 4 যোগ করলে কিন্তু 40 হয়ে যাবে, সরি এটা 40 হবে। তাহলে 40 হলে কিন্তু এই সংখ্যাটা, ঠিক আছে, তাহলে 4 যোগ করি, এখানে কত হবে 120, তাই তো, মানে এখানে এর সঙ্গে যদি 4 যোগ করি হবে 120, তাহলে এই 120 কিন্তু 8 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু আমরা তাহলে কত যোগ করেছি, 4 যোগ করেছি, তাহলে এই সংখ্যার সঙ্গে কিন্তু আমাদের 4 যোগ করতে হবে, আর 4 যোগ করলে কিন্তু সম্পূর্ণ সংখ্যাটা 8 দিয়ে ভাগ যাবে। তাহলে এখানে কিন্তু 4 অ্যান্সার, অর্থাৎ সি হলো অ্যান্সার। ওকে, দেখো পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, 156*92 সংখ্যাটিতে লুপ্ত অঙ্কটি কত হবে যাতে করে সংখ্যাটি 11 দ্বারা পূর্ণ বিভাজ্য হয়। তাহলে 156*942, ঠিক আছে। তাহলে 11 নিয়মটা কি, এগুলো হচ্ছে অড প্লেস, তাহলে 1 6 9 2, তাহলে কত হচ্ছে যোগ করি, তাহলে 6 একে 7, 7 আর 9 হচ্ছে 16, 16 আর 2 হচ্ছে 18। ওকে, আর ইভেন প্লেসে কি কি আছে দেখো, এখানে 5 আর স্টারের জায়গায় এক্স ধরি, ঠিক আছে। তাহলে তারপর এটার সঙ্গে যোগ করি, তাহলে 9 আর 5 আর 4 হচ্ছে 9, 9, তাহলে বিয়োগ করছি, তাহলে 9 প্লাস এক্স, তাহলে এদের যে বিয়োগ ফলটা সমান সমান 0 হবে। 0 যদি হয় তাহলে কিন্তু 11 দ্বারা বলেছে বিভাজ্য হবে, ঠিক আছে। তাহলে এদের যে বিয়োগ ফলটা আমরা কত করলাম, 0। 0 কেন করলাম, কারণ 11 দ্বারা বিভাজ্য হবে সংখ্যাটা, সেই জন্য 0 করলাম। তাহলে দেখো ব্র্যাকেট তুলে দিই, 18 - 9 - x = 0। তাহলে দেখো বিয়োগ করি, কত আসবে 9 - x = 0, তাহলে x এর মান কত আসবে 9, ঠিক আছে। তাহলে x এর জায়গায় অর্থাৎ স্টারের জায়গায় কি থাকবে 9 থাকবে, অর্থাৎ ডি হলো অ্যান্সার। ওকে, পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, যদি 48483278 সংখ্যাটি 11 দ্বারা পূর্ণ বিভাজ্য হয় তাহলে x এর মান কত হবে, ঠিক আছে। তাহলে 11 নিয়ম একটু আগেই করলাম আমরা, ঠিক আছে, সরি এটা কত ছিল 8। তাহলে 11 নিয়ম করলাম, 4 3 7, 7 7 14, 14 আর 8 কত, 8 4 12, 22। ওকে, তাহলে 8 2 10 আর স্টারের জায়গায় এক্স ধরলাম, তাই তো, তাহলে 10 প্লাস এক্স, তাই তো। তাহলে এদের বিয়োগ ফলটা কত, 0, তাই তো। আচ্ছা, তাহলে দেখো বিয়োগ করে আসি, কত হবে 22 - 10 - x = 0। তাহলে বিয়োগ করলে কত আসবে, এখানে দেখো বিয়োগ করলে আসবে 12 - x = 0। তাহলে x এর মান কত আসবে 12। এটা কি কখনো সম্ভব, x তো একটা ডিজিট, x কটা ডিজিট, এখানে একটা ডিজিট, তাহলে এখানে কিভাবে দুটো ডিজিট কেন আসলো, তাহলে কোনো জায়গাটা ভুল হয়েছে আমাদের। দেখো তখন আমরা কি করব, এখানে যে আমরা 0 ধরেছি, মানে আমাদের কি আমরা আসলে কি জানি যে এদের বিয়োগ ফলটা যদি 0 আসে বা 11-র কোনো মাল্টিপল আসে, অর্থাৎ 11 আসতে পারে, ঠিক আছে, 22 আসতে পারে, 33 আসতে পারে, এই সংখ্যাগুলো যদি আসে তাহলে কিন্তু আমাদের কি হবে 11 দ্বারা কিন্তু ভাগ যাবে। তাহলে আমরা কি করব, মানে কিছু করার দরকার নেই। এই জায়গাটা দেখো, এখানে আমরা যে 0 নিয়েছি, 0 নেব না আমরা, এই জায়গাটায় নেব হচ্ছে 11, ঠিক আছে, কত নেব 11। তাহলে 11 যদি নেই কত হবে, এই জায়গাটা বিয়োগ করলে আসবে এখানে 12 - x = 11, ঠিক আছে। তাহলে এক্সটাকে আমি এই পাশে নিয়ে যাই আর 11টাকে বেশি নিয়ে যাই, আসি, তাই 12 - 11 = x, তাহলে 1, x এর মান হচ্ছে 1, বিয়োগ করলে তাহলে এটাই হবে অ্যান্সার, ঠিক আছে। যখন 0 দিয়ে হবে না তখন 11 দিয়ে করবে, আর যখন 11 দিয়ে মনে করো হচ্ছে না তাহলে 22 দিয়ে করবে, ঠিক আছে। যখন যেটা ইউজ করার সেটা কিন্তু করতে পারো তোমরা, কোনো অসুবিধা নেই। দেখো পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, একটি ভাগ অঙ্কে ভাগফল 403 ভাজক 100, এটা ভাগশেষ 58 ভাজ্য কত। আচ্ছা দেখো আমরা কি জানি, ভাজ্য ইকুয়াল টু ভাজক ইনটু ভাগফল প্লাস ভাগশেষ। ওকে, ভাগশেষ আমরা এটা জানি। ওকে, আচ্ছা ভাগশেষ। আচ্ছা দেখো কি বলেছে, এখানে ভাজ্য বের করতে বলেছে, তার মানে এটা বের করতে হবে। তাহলে ভাজক কত দেওয়া আছে, ভাজক হচ্ছে 100, ভাগফল কত দেওয়া আছে 403,
আর ভাগশেষ কত 58। ওকে, তাহলে এটার সঙ্গে এটা গুণ করি কত হবে 40300 প্লাস 58, তাহলে যোগ করলে কত চলে আসবে 40358। তাহলে এটা কার মান, ভাজ্যর মান। ওকে, তাহলে ভাজ্য কত চলে আসলো 40358, এটা হচ্ছে অ্যান্সার, অর্থাৎ 40358 সি হচ্ছে অ্যান্সার। তাহলে দেখো পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, 3428 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে প্রাপ্ত সংখ্যা 13 দ্বারা পূর্ণ বিভাজ্য হবে। তাহলে দেখো এটা ছোট একটা সংখ্যা, তাহলে এটা 13 দিয়ে ভাগ করে দাও, 3428 13, তাহলে 13 2 26, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, এখানে 8 6 14, তাহলে 7 13 হচ্ছে 91, হচ্ছে না, 6 13 হচ্ছে 78, কত হচ্ছে 4 8 40, তাহলে 3 13 39, সরি 39, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 9 9 18, তাহলে 9 হচ্ছে। তাহলে দেখো 9টা কিন্তু এক্সট্রা চলে আসছে, তাই তো। এখানে কি বলেছে বিয়োগ করলে, তাহলে এই সংখ্যা থেকে যদি 3428 সংখ্যা থেকে যদি আমরা 9 বিয়োগ করি, যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা কিন্তু 13 দ্বারা বিভাজ্য হবে। এটাই বের করতে বলেছে যে ক্ষুদ্রতম সংখ্যা কত কত বিয়োগ করলে প্রাপ্ত সংখ্যা 13 দ্বারা পূর্ণ বিভাজ্য হবে। তাহলে এখানে কিন্তু অ্যান্সার 9 হবে, এখানে কোনোটি নয় অ্যান্সার হবে, ঠিক আছে। আচ্ছা দেখো পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, কোনো সংখ্যাকে 136 দিয়ে ভাগ করলে ভাগশেষ 36 হয়, একই সংখ্যাকে 17 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে। দেখো একটা সংখ্যা আছে n দিয়ে লিখছি আমি, হ্যাঁ, তাহলে 136 দিয়ে ভাগ করা হয়েছে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ভাজক, ঠিক আছে। আর ভাগফলকে কি ধরলাম আমি, ভাগফলকে ধরলাম আমি কিউ। ওকে, কিউ দিয়ে লিখছি, আর ভাগশেষ কত দেওয়া আছে 36, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ভাজ্য, তাহলে এটা হচ্ছে ভাজক। ওকে, তাহলে এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে ভাগশেষ। ওকে, আচ্ছা আচ্ছা দেখো তারপরে কি বলেছে, একই সংখ্যাকে, মানে সংখ্যাটা কত হচ্ছে n, বা n সমান সমান এই সংখ্যাটাই তো n, তাহলে কোন সংখ্যা 136 কিউ প্লাস 36। ওকে, সংখ্যাকে 17 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে। তাহলে দেখো 17 দিয়ে ভাগ করি এই সংখ্যাটাকে, 17 দিয়ে ভাগ করি, দেখো তো 17 দিয়ে এই সংখ্যাটা ভাগ যাচ্ছে, চলো দেখি, দেখো করি তাহলে। 17 দিয়ে 7 7 49, 7 8 56, 8 দিয়ে দেখি, দেখো 17 × 8, 7 8 56, 8 অক্ষে 8 8 5 13, তাহলে এই সংখ্যাটা তো ভাগ চলে যাচ্ছে, মানে 17 দিয়ে 136কে কাটাকাটি যাচ্ছে, ঠিক আছে, মানে 8 17 হচ্ছে 136। এবার দেখো 136-এর সঙ্গে আমরা যাই গুণ করি না কেন, মানে কিউ মানে যে কোনো সংখ্যা হতে পারে, 136 কিউ এখানে যে কোনো সংখ্যা হতে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, তাহলে 136 যদি ভাগ যায় 17 দিয়ে, তাহলে 136-এর গুণিতক, ঠিক আছে, মানে করো কত হচ্ছে গুণিতক বলতে 6 2 12, হ্যাঁ 3 2 6 1 7, 2 1 2, ঠিক আছে 272, ঠিক আছে, মানে 136-এর গুণিতক এগুলো, 2 দিয়ে গুণ করলে যত আসবে সেটা গুণিতক 136-এ, 3 দিয়ে গুণ করলে যে সংখ্যাটা পাবো সেটা কিন্তু গুণিতক গুলো আসবে, ঠিক আছে। তাহলে কিন্তু গুণিতকগুলো কিন্তু 17 দিয়ে কাটাকাটি যাবে, ঠিক আছে। তাহলে এই সংখ্যাটা কিন্তু 17 দিয়ে কাটাকাটি যাচ্ছে। এইবার দেখো তাহলে এই সংখ্যাটাকে 17 দিয়ে ভাগ করব, ঠিক আছে। তাহলে 17 অক্ষে 17, 17 2 34, তাহলে যদি ভাগ করি কত থাকবে, দেখো 17 2 হচ্ছে 34, তাহলে 2 হবে আমাদের কি ভাগশেষ, তাই না। তাহলে এখানে হচ্ছে 2 কিন্তু ভাগশেষ হচ্ছে, ঠিক আছে। তাহলে ডি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। আমরা কি করব, দেখো এত কিছু করার দরকার নেই, ঠিক আছে। তাহলে দেখো এখানে ভাগশেষটা যে আছে, এখানে যে ভাগশেষ আছে, এখানে ভাগশেষ কত দেওয়া আছে 36, তাহলে 36কে আমরা কি করব 17 দিয়ে ভাগ করে দেবো, তাহলে রিমাইন্ডার রিমাইন্ডার কত আসবে, অর্থাৎ ভাগশেষ আসবে 2, 17 2 34, আর 2 হচ্ছে 36, তাহলে ডি হচ্ছে অ্যান্সার। দেখো পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, একই রকম প্রশ্ন, কোনো সংখ্যাকে 156 দিয়ে ভাগ করলে ভাগশেষ 29 হয়, একই সংখ্যাকে 13 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে, ঠিক আছে। তাহলে আমরা কি করব 29কে 13 দিয়ে ভাগ করব, তাহলে 13 2 26, 27 28 29, তার মানে হচ্ছে 3 হচ্ছে রিমাইন্ডার অর্থাৎ ভাগশেষ, তাহলে সি হচ্ছে অ্যান্সার। ওকে, দেখো পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, কোনো সংখ্যাকে 195 দিয়ে ভাগ করলে ভাগশেষ 47 হয়,
একই সংখ্যাকে 15 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? একই রকম প্রশ্ন, 47কে 15 দিয়ে ভাগ করব, তাহলে রিমাইন্ডার অর্থাৎ ভাগশেষ কত আসবে? 3 15 45 46 47, তার মানে 2। রিমাইন্ডার আসবে 2, অর্থাৎ সি হলো অ্যান্সার। দেখো এর পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। একটি সংখ্যাকে 13 দিয়ে ভাগ করে এক ভাগশেষ পাওয়া যায়। যদি ভাগফলকে 5 দিয়ে ভাগ করা হয় তাহলে 3 ভাগশেষ থাকে। যদি ওই সংখ্যাটিকে 65 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত হবে? তাহলে একটি সংখ্যাকে বলেছে, সংখ্যাটা ধরে নিই আমরা n, ঠিক আছে। 13 দিয়ে ভাগ করলে 13 দিয়ে ভাগ করি, ঠিক আছে। তাহলে আমরা ভাগফলটাকে ধরি কিউ, ঠিক আছে, কিউ ফর কোশিয়েন্ট, যেটাকে আমরা ভাগফলকে আমরা মানে ইংরেজিতে কোশিয়েন্ট বলি, ওকে। প্লাস আচ্ছা এটা বড় হাতের কিউ লিখি, কিউ প্লাস, আর এখানে ভাগশেষ বলেছে 1। তাহলে এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে ভাগশেষ, ওকে। আচ্ছা তারপরে দেখো কি বলেছে, যদি ভাগফল কত হচ্ছে কিউ, তাহলে এই কিউ সংখ্যাটাকে হ্যাঁ 5 দিয়ে ভাগ করা হলে, তাহলে দেখো 5 দিয়ে ভাগ করছি, হ্যাঁ। তাহলে এখানে আমরা কি করব, ভাগশেষটাকে ধরে নিচ্ছি, সরি ভাগফলটাকে ধরে নিচ্ছি ছোট হাতের কিউ, ঠিক আছে। এখানে দেখো মানে কিউকে আবার ভাগ করা হয়েছে, কিউকে ভাগ করা হয়েছে 5 দিয়ে, ঠিক আছে। তাহলে কিউ হচ্ছে একটা সংখ্যা, 5 দিয়ে ভাগ করেছি অর্থাৎ ভাজক, এটা হচ্ছে ভাগফল, আর ভাগশেষ কত দেওয়া আছে? 3 ভাগশেষ থাকে, 3, ওকে। আচ্ছা দেখো তাহলে এই কিউ এর মানটা আমরা এখানে পুট করব, কিউ এর মান কত আছে? 5q + 3, তাহলে 13 × 5q + 3 + 1, ওকে। দেখো এখানে 5 13 65 কিউ প্লাস 3 13 39 প্লাস 1 একবারে করে দিচ্ছি, যোগ করে দিচ্ছি 40, ওকে। 40। দেখো কি বলেছে, যদি ওই সংখ্যাটিকে 65 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত হবে? তাহলে সংখ্যাটি কত আসলো? সংখ্যাটি আসলো এই যে n সংখ্যাটি, এটা আসলো দেখো 65 দিয়ে ভাগ করছি, 65q + 40, ঠিক আছে। 65 দিয়ে ভাগ করছি, দেখো 65 এর মনে করো 65 কিউ এর মানে এখানে 1 2 3 4 যা কিছু হতে পারে, তার মানে 65-র সঙ্গে যদি কিছু গুণ থাকে, মনে করো 2 3 4 যাই গুণ থাকুক না কেন, যে গুণফলটা পাবো সেটা কিন্তু 65 দিয়ে ভাগ হবে, মানে 65-র গুণিতক কিন্তু 65 দিয়ে ভাগ চলে যাবে, সম্পূর্ণভাবে ভাগ চলে যাবে। আচ্ছা কি পড়ে থাকবে, দেখো এখানে 40, এই 40টা আছে, তাহলে 40 কিন্তু আমাদের ভাগ করা যাবে না, 65 দিয়ে ভাগ করতে পারবো না, কারণ 65 কিন্তু 40-এর থেকে 40 65 থেকে কিন্তু ছোট, তাহলে ভাগ করা যাবে না, তাহলে এটাই কিন্তু ভাগশেষ, ওকে। এটাই বের করতে বলেছে, ভাগশেষ কত হবে, অর্থাৎ 40 হবে, ডি হচ্ছে অ্যান্সার, ওকে। দেখো আজকে শেষ নাম্বার প্রশ্ন, দেখো লাস্ট নাম্বার প্রশ্ন কি বলেছে, 4000 থেকে ক্ষুদ্রতম কত বিয়োগ করলে বিয়োগফল 19 দ্বারা পূর্ণ বিভাজ্য হবে? তাহলে আমরা কি করব, 4000কে 19 দিয়ে ভাগ করব, তাহলে 19 দুগুণ হচ্ছে 38, 2 20, ঠিক আছে। 19 অক্ষে 19, 1, এই শূন্যটা কাটলাম। দেখো এই 10কে কিন্তু আর 19 দিয়ে ভাগ করা যাবে না, কিন্তু 10 থেকে মানে 19-এর থেকে 10টা কিন্তু ছোট, তাহলে এটা কি চলে আসলো আমাদের ভাগশেষ, তাই তো। তাহলে আমরা কি করব, এই ভাগশেষটা বিয়োগ করে দেব, তাহলে কত আসবে? 4990, তার মানে এই সংখ্যাটা কিন্তু আমাদের 19 দ্বারা ভাগ করা যাবে, সরি এটা 3000, সরি 3990, তার মানে এই সংখ্যাটা কিন্তু 19 দ্বারা ভাগ করা যাবে, অর্থাৎ এখানে বিয়োগ করতে হবে কত? 10, মানে যেটা ভাগশেষ যেটা আসে সেটাই বিয়োগ করতে হয়, ওকে। তাহলে হচ্ছে ডি হচ্ছে অ্যান্সার। থ্যাংক ইউ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।